আমরা আজকে একটি লুমিনাস আইপিএস সেটআপ করব। এখন আমরা আনবক্সিং করব এবং কিভাবে কানেকশন করতে হয় পুরো ভিডিওটি তুলে ধরব। ভিডিওটি একটু লং হবে, আপনারা পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ নিজেরাই কানেকশন করতে পারবেন। যাদের ইলেকট্রিক বিষয়ে একটু ধারণা আছে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা এখন এই যে আনবক্সিং করে নেব লুমিনাসের আইপিএস 1000 VA। এখানে আমরা লোড দিতে পারবো প্রায় 800 ওয়াটের মতন। আইপিএস খোলার সাথে সাথে আমরা যে একটা ইউজার ম্যানুয়াল পাবো, আপনারা চাইলে দেখতে পারবেন এখানে কিভাবে কানেকশন করে। তো এটার প্রয়োজন নাই, আপনারা ভিডিও দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দুটি সেট, মোট 4টি তার রয়েছে, দুটি ডিসি কানেকশন আর দুটি হলো এসি কানেকশন চার্জিংয়ের জন্য। এই যে হাতের দুটি তার, এটা হলো ডিসি কানেকশন হবে ব্যাটারির সঙ্গে, এটা দিয়ে আমাদের ডিসিকে এসি করে আইপিএস আমাদের লাইন সাপ্লাই করবে। আর এটা হলো চার্জিংয়ের তার, এটা দিয়ে ব্যাটারি কারেন্টের সঙ্গে এই ইনভার্টারটি কারেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। আমাদের এসি কারেন্টও পেলেও ব্যাটারির সাথে সংযুক্ত হলো। আর একটি পয়েন্ট ফাঁকা আছে, সেটা হলো আউটপুট। এই আউটপুটটা আমরা ওয়ারিং করে আনার পরে এখানে আউটপুটটি দিয়ে দেব। এখানে আপনারা সব জায়গায় লেখা পাবেন, এখানে আউটপুট লেখা আছে। এই যে দেখুন, এই যে আউটপুট লেখা আছে, এইখানকার মধ্যে একটা 3 পিন সকেট ইউজ করতে হবে। ওই 3 পিন সকেটের মাধ্যমে আমাদের রুমে রুমে লাইন চলে যাবে। এখানে আমরা ব্যবহার করছি 200 এম্পিয়ার ব্যাটারি। 200 এম্পিয়ার অনেক ধরনের ব্যাটারি হয়, ব্যাটারিটারও গ্যারান্টি প্রায় 2 বছর। আমাদের বাসার মালিক যে ব্যাটারি দিচ্ছে আমরা সেটাই ইউজ করতেছি। আমরা বলে দিয়েছিলাম অবশ্য লুমিনাসের আইপিএস অবশ্যই নেবেন। এই লুমিনাসের আইপিএসটি ওরা নিছে। লুমিনাসের আইপিএসটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এখন। আপনার এই ব্যাটারিটি দিয়ে প্রায় 8-9 ঘন্টা ব্যাকআপ দিবে। কারেন্ট যাওয়ার পরেও আপনারা কোনো ভেজাল ছাড়াই 7-8 ঘন্টা চালাতে পারবেন। আর আপনি যদি হিসাব করে ইউজ করেন আরও একটু বেশি ইউজ করতে পারবেন। আমরা এখন ওয়ারিংয়ের জন্য রেডি। আমরা এখন ওয়ারিং করে নেব। কিভাবে ওয়ারিং করতে হয়, আমরা প্রথমে 3 ঘরে 3টা তার নিয়ে যাব। শুরুতে এই বোর্ডে লাইনটা নিচ্ছে, এখান থেকে আমরা টুইস্ট করে 3 ঘরে লাইন পার করব। প্রথমে এই সুইচ বোর্ডটি আমরা ওয়ারিং করে নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ওয়ারিং করতে হয়। প্রথমে আমরা এই যে হলুদ আইপিএসের তারটি, এটা যাবে হলো আইপিএসে, আর আইপিএস থেকে সরাসরি একটি তার সুইচ বোর্ডে, ওখান থেকে টুইস্ট হয়ে বাইরে যাবে। আর আমরা ব্যাটারি চার্জিংয়ের জন্য একটা কম্বাইন বোর্ড বসাবো, সেটির জন্য আমরা লাইন টেনে নিচ্ছি। এই যে ফেজ এবং নিউট্রাল তার, এখানে 2.0 তার আমরা ইউজ করছি। বোর্ডের 2.0 তার আগে থেকে টানা ছিল, এখানে কানেকশন করলে আমাদের এখানে চার্জিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর চার্জিং অবস্থায় ওই লাইনটি কারেন্ট থেকে অটোমেটিক পেয়ে থাকে। এই যে আমরা বাতা এবং একটি কম্বাইন তলা আগে মেরে নিয়েছি, এখন আমরা এটাকে ফিনিশিং করে দেব। আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। যাদের একটু ধারণা আছে, বেসিক ধারণা আছে, তারা সহজেই করতে পারবেন। এটা কোনো বড় বিষয় না, আইপিএস কানেকশন অনেক সহজ। এই যে আমরা এখন কম্বাইনটা লাগাই নেব, নিউট্রালে নিউট্রাল, ফেজে ফেজ। আর্থিং ইউজ করলে ভালো হবে, আর্থিং না হলেও চলবে। আর্থিং যাদের সুযোগ সুবিধা আছে আর্থিং দেওয়ার মতো, তারা আর্থিং দিয়ে নেবেন। আমরা তারটুকে সিলে ভাঁজ করে নিলাম। সিঙ্গেল করে দিলেও হয়, কিন্তু ভাঁজ করে নিলে কানেকশনটা অনেক মজবুত হয়। যে আমরা এখন কম্বাইনটি লাগাই নেব। 6 পিন সকেটটি মোটামুটি ভালো মানের নিলেই হবে, অত দামি না হলেও চলবে। আপনার মন চাইলে আপনি দামি লাগাতে পারেন। এখানে এই কম্বাইনটাই 160 টাকা রেট, মিডিয়াম রেট। এটা হলেই আমাদের কাজ হয়ে যাবে।
আমরা এখন 3 পিনটা লাগাই নিব। ওয়ারিং করার পরে যে একটি তার বের হয়েছে এখান থেকে আমরা 3 পিনটা লাগাই নিলাম। 3 পিনটা যদি ফেজ তার নিয়ে আসেন শুধু অবশ্যই ডান পাশে কানেকশন করবেন। নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিবেন, এখানে লুজ রাখা যাবে না। এই যে আমাদের 3 পিনটি রেডি হয়ে গেছে। এখানে 3 পিনটি যে আউটপুট লাইন আছে ইনভার্টারে, ওখানে আউটপুটে ঢুকাই দিলে আমাদের ব্যাটারি এবং কারেন্ট থেকে অটোমেটিক লাইন পাস করে আমাদের সুইচ বোর্ডে লাইনটি পাঠিয়ে দিবে। ওখান থেকে আমরা কারেন্ট গেলে ব্যাকআপ পাবো এবং কারেন্ট থাকা অবস্থায় অটোমেটিক আমাদের আইপিএস থেকে লাইনটি পাস করে দিবে। এই যে দেখুন, এখন ব্যাটারি কানেকশন বাদে এই যে লাইন চলে গেল। আমরা কনফার্ম যে এখানে আমাদের আইপিএস এর কানেকশনটা রেডি হয়ে গেছে। এখন উপরের বোর্ড থেকে টুইস্ট করে এখানে আরেকটি বোর্ডে আমরা লাইন নিয়ে আসছি। এখানে আমরা একটি ফ্যান এবং একটি লাইট আইপিএস এর সাথে সংযুক্ত করব। এই যে এখানে একটি ফ্যান, একটি লাইট, এই যে এটা লাইট, এই এটা লাইট, এটা ফ্যান। তো এখানে আমাদের শর্টটা কাটলেই আমাদের কাজ হয়ে যাবে। এখানে আগেই মোটামুটি কাজ এক সাইড করে এরা ওয়ারিং করে রাখছে, এখানে সহজ হয়ে গেল আমাদের জন্য। এই যে এখানে শুধু আইপিএসের তারটা দিয়ে দিলে হলো। আইপিএস এবং কারেন্ট অবশ্যই কোনোভাবেই এক হওয়া যাবে না। আইপিএস আলাদা কারেন্ট আর কারেন্ট আলাদাই, এটা একসঙ্গে হওয়া যাবে না। একসঙ্গে হলেই আপনার ফিউজ কাটে যাবে। অবশ্যই মাথায় রাখবেন এটা আলাদাভাবে ওয়ারিং করে আলাদাভাবে কানেকশন করতে হবে। এই যে আমরা আইপিএস তারটি দিয়ে দিলাম, এখানে একটি লাইট, একটি ফ্যান। নিউট্রাল আপনার আগে যা ছিল তাই থাকবে, শুধু আইপিএস এর তারটি ওয়ারিং আলাদা করে নিয়ে এসে আলাদা কানেকশন করতে হবে। বাস এতটুকুই। এটা অনেক সহজ বিষয়, আপনাকে খালি বুঝতে হবে। আমরা এখন ব্যাটারির কানেকশনটা করে নেব। এখানে আপনারা একটু গ্রিজ দিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে অনেক সুবিধা হয়। এখন আমরা নিউট্রাল এবং ফেজ ডিসি তারটি আছে এটা লাগাই নিব। নিউট্রালটা অবশ্যই নিউট্রাল লাগাবেন, ফেজটা ফেজই লাগাবেন। আপনারা রেঞ্জ ইউজ করবেন। এই যে আমাদের ব্যাটারি কানেকশন শেষ। এখন আমরা লাইনটি চেক করব। এই চার্জিংয়ে দিয়ে দেব। আমাদের কাজ প্রায় শেষ। এই যে চার্জিংয়ে দিয়ে দিলাম। আইপিএস এর লাইন চলে গেছে, পাওয়ার চলে গেছে। এখন আমরা আউটপুট দিয়ে দেবো। ব্যাটারি কানেকশনতে দিয়ে দিলাম। এখন আউটপুটে দিয়ে দিলে আমাদের কাজ শেষ। এই যে দেখুন এখানে চার্জিং দেখাচ্ছে, মানে আমাদের চার্জিংটা পেয়ে গেছে আগে থেকেই। এই যে আমরা লাইন চার্জিংয়ে দেওয়ার কারণে চার্জিং পেয়ে গেছে, ব্যাটারিও পেয়ে গেছে, দুটা কানেকশন দেখাচ্ছে। এখন আমাদের লোডটি দিলে এখানে আরেকটি কানেকশন দেখাবে, ইকো মোড। এই যে আমরা লোডটি দিয়ে দিলাম। এখন আমাদের আইপিএস এর সুইচটি প্রেস করলে এখানে আমাদের আইপিএসটি ব্যাকআপের জন্য রেডি হয়ে যাবে। এই যে ব্যাকআপের জন্য আমাদের রেডি। আপনারা অবশ্যই চেক করার জন্য ওই কম্বাইনের সুইচটি অফ করলে বুঝতে পারবেন যে আমাদের ব্যাকআপ চালু হয়েছে কিনা। এই যে আমাদের ব্যাকআপের জন্য রেডি। সবাই ভালো থাকবেন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।